তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি একটা বোনের বাড়িতে। ওর বাড়িটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, চাম্পাহাটিতে। তো ওর বাড়িতে পুজো আছে। তো অনেক দিন ধরে বলে রেখেছিলো দিদি আসবে। আমার তো শরীরটা মাঝখানে ভালো ছিল না, তো এখন মোটামুটি ভালো আছি। তাই জন্য আমি আজকে যাচ্ছি। আর আজকে এই গাউনটা পরেছি, এটা তো পুজোর সময় কিনেছিলাম। সেই পুজোর সময় কিনেছিলাম, পুজোর সময় পরা হয়েছিল, তারপর আর পরা হয়নি। তো আজকে পরেছি, পরে বেরোই। এবার কিছু মিষ্টি কিনবো, একটু গিফটের দোকানে যাব। কিছুদিন আগে ওর বার্থডে ছিল, কিছু দেওয়া হয়নি, সেটাও কিনবো। কিনে তারপর যাব। তো যেতে যেতে হয়তো 11:30-12টা বাজবে। তো বেরোই এবার। এমনি জায়গায় যাওয়ার থেকে যদি কোনো পুজোর জায়গা হয় সেখানে যাওয়ার আমি চেষ্টা করি। অন্য কোথাও হলে শরীর টরীর খারাপ থাকলে যাই না, মানে চেষ্টা করি যাওয়ার, কিন্তু শরীর বেশি খারাপ থাকলে তখন যাওয়া হয়ে ওঠে না। কিন্তু কোনো পুজো যদি হয় সেখানে আমি না গিয়ে সত্যিই থাকতে পারি না। আর ওর সাথে অনেক দিন দেখা হয়নি। সেই আমার অপারেশন হয়েছিল তখন এসেছিল, তারপরে আর দেখা হয়নি, মানে দুবার এসেছিলো আমাকে দেখতে। তো যাই হোক, আর অনেক দিন ওদের বাড়িতেও যাওয়া হয়নি। তো এখন যাই, বাড়ি ঘুরে যাব প্রথমে, তারপরে ওদের বাড়িতে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওর সাথে ম্যাচ করে হাতে চুড়ি, কানের দুল, ব্যাগ সমস্ত ম্যাচিং করে নিয়েছি। তো এবার বেরোচ্ছি। আজকে আমি সব কিছু সাদা পরেছি, শুধু জুতোটা বাদে। সাদা গাউন, সাদা হাতে নেল পলিশ, সাদা ব্যাগ, সাদা কানের দুল, সাদা হাতে চুড়ি, মানে সব কিছু সাদা পরেছি আজকে। তো যাচ্ছি এখন। আর এদিকে দেখুন, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আমাদের বারুইপুর যে পিয়ারা বাগান, যে পিয়ারা বিখ্যাত, সেই পিয়ারা বাগানের সমস্ত পিয়ারা এইভাবে সেল হয়। শুধু পিয়ারা না, নানা রকমের ফল। এখানে দেখুন, মানে উল্টো দিক থেকে টোটো যাচ্ছে বলে ভালো করে ভিডিওটা হয়নি। বাজার উঠে যাচ্ছে, একটু বেলা হয়ে যাচ্ছে তো বাজারটা উঠে যাচ্ছে। কিন্তু আরও সকালবেলা এলে না, মানে খুব ভালো, মানে ফ্রেশ সবজি বলুন, তারপরে ফল বলুন, এগুলো পাওয়া যায়। তো সেগুলোই দেখছিলাম, কত পিয়ারা টিয়ারা সব কিছু বিক্রি হচ্ছে। তারপরে চলে গেছে মিষ্টির দোকানে, কারণ বোনেদের জন্য মিষ্টি নেব। তো মিষ্টি কী নেব করে লাস্টে নিলাম গুড়ের রসগোল্লা। যে শীতকাল পড়েছে, সবাই তো গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসে। তো সেই জন্য গুড়ের রসগোল্লা নিয়েছি। তো এখান থেকে মিষ্টি নিয়েছি, আর মিষ্টির একটু ভিডিও করছিলাম। মিষ্টির দোকানে গেলে না ভিডিও করতে খুব ভালো লাগে। নতুন নতুন মিষ্টি দেখলে সেগুলো পিকুর জন্য নিয়ে আসি, কিন্তু সব দোকানে যেন একই রকম মিষ্টি লাগে, ভালো লাগে না। তো এখানে নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি গিফটের দোকানে। আমি তো গিফটের দোকানে এসেছি, তখন গিফটের দোকান ভালো করে খোলাই হয়নি। তো কাকুকে বললাম যে কি করব বলো। কাকু বললো যে তুমি যাও একটু মিষ্টি কিনে নিয়ে এসো। মিষ্টি কিনে নিয়ে এসে দেখি তখনও গোছানো হয়নি। তারপরে ভেতরে ঢুকেছি, আর এই বুদ্ধটা কি অপূর্ব লাগছে দেখুন, মানে এত ভালো লাগছে দেখতে বুদ্ধটা, মানে আমার এত ইচ্ছা করছে কিনতে, না কি বলবো, তবে কিনবো। আর আমার বোনের জন্য এই কফি মগটা আমি পছন্দ করেছি। এইটা ছিল একটা, এইটা ছিল একটা। তো এটার রঙটা কিরম ক্যাটক্যাট করছিল বলে আমার ওই সবুজটাই পছন্দ হয়েছিল। আর ওর দুই ভাগনা ভাগ্নির জন্য ওই লাউ পলার এগুলো নিয়েছি। লাউ পলা না, বোরোসিলের কফি মগ নিয়েছি। ওদের দুজনের একই। ভাগনা ভাগ্নি না, ওটা হলো ওর বোনঝি আর বোনপো, ভুল বললাম আমি। তো ওদের জন্যও নিয়েছি, ওরা ছোটো ছোটো বাচ্চা ওরা থাকে। আগে বলে চকলেট নিয়ে গেছিলাম, এবারে গিফট নিয়ে গেলাম। আর বারবার এই বুদ্ধটার দিকে আমার চোখ পড়ছে। এই যে লাউ পলার এইগুলো, মানে ভুল বললাম, বোরোসিলের এইগুলো নিয়ে নিয়েছি। আর আমার বোনের জন্য নিয়ে নিয়েছি ওই কাপটা। তারপরে এখানে প্যাকিং করছে। প্যাকিং করা হয়ে গেলে দেখুন আবার সেই বুদ্ধর দিকে আমার চোখ পড়েছে। মানে এই বুদ্ধটা আমার এত ভালো লেগেছে না, মনে হচ্ছে কোলে কোলে নিয়ে চলে আসি। আর কিন্তু এত দাম যে মানে সাধ্যের বাইরে। তো যাই হোক, এখানে হয়ে গেলে এবার আমি যাব। যেতে তো অনেকটা টাইম লাগবে, অটোতে অনেকটা টাইম লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে। তো এখানে হয়ে গেছে মোটামুটি গিফট প্যাকিং করা। হ্যাঁ, তো কাকু দিয়েও দিচ্ছে আর কি প্লাস্টিকে। তো এটা নিয়ে আর এক জায়গাতেও দাঁড়াবো না, সব কিছু কেনা হয়ে গেছে, এবার দৌড় দেবো। তো হয়ে গেল মোটামুটি সব কিছুই।
এবার নিয়ে নিয়েছি মিষ্টি, তারপরে গিফট, চকলেট সব নিয়ে নিয়েছি। তো এবার চামবাটিতে নেমেও গেছি, নেমে গিয়ে ওদের বাড়িতে যাচ্ছি। আর কি গরম রাস্তার মধ্যে। তো যেতেই তো প্রসাদ দিয়ে দিয়েছে, এক থালা প্রসাদ, তার সাথে সিন্নি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এরপর আমি এই ঠাকুরের ওখানটা ভিডিও করলাম, কারণ যার জন্যে গেছি তাকেই যদি না দেখি। তো খুব সুন্দর করে ঠাকুরগুলো সব সাজিয়েছিল। আর ওদের বাড়িতে দেখলাম সব রকমেরই ঠাকুর রয়েছে, বেশি করে লক্ষ্মী গণেশটাই আসল, রাধাকৃষ্ণ, কারণ ওনাদেরই পুজো। তো বাৎসরিক যে পুজোটা হয় সেই পুজোটা মানে প্রতি বছরই ওরা করবে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল টুল দিয়ে, ভালোভাবে পুজোও হয়ে গেছে। আমি যাওয়ার অনেক আগে পুজো হয়ে গেছে। এখনও প্রসাদ রয়েছে, অনেক লোকজন আসবে, প্রসাদ দিতে হবে ওদের। তো প্রসাদ খেলাম, তারপরে তো আমাকে আবার মিষ্টি দিতে এসছে। আমি এখন মিষ্টি খাবো না, আমি পরে খাবো। তারপরে একটু গল্প গুজব আনন্দ মজা করছিলাম আর কি। সবাই এক জায়গায় হলে যা হয়। আর ওর দিদিদের সাথে খুব ভালো সম্পর্ক আমার। তো এই ঠাকুর দেখে এসে নিচে চলে এসেছিলাম। আর নিচে এসে ওখানে ওদের সাথে গল্প করছিলাম, মজা করছিলাম। তো এই জায়গাটা বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর করে করেছে আর কি ঠাকুরের এটা। খুব সিম্পল কিন্তু বেশ ভালো ভালো লাগলো বেশ। সব রকম ঠাকুর রয়েছে, তুলসী গাছ রয়েছে। সবথেকে ভালো লাগলো তুলসী গাছটা এত সুন্দরভাবে বেড়েছে, ভীষণ ভালো লাগলো তুলসী গাছটা। তো তুলসী গাছটা একটা ভিডিও করলাম। আমাদের বাড়িতে তুলসী গাছ একদম ভালো হয় না, এখানে তুলসী গাছ দেখলাম বেশ ভালো হয়েছে। তো তারপরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কারণ কোনো ভিডিও ছবি তোলা কিছু হয়নি। আর ওরা এত ব্যস্ত, ওদের সঙ্গে যে ছবি তুলবো বা ভিডিও করব ওদের সেই সময়টাই নেই। সবাই কাজের মধ্যে এত ব্যস্ত, বাড়িতে পুজো হলে যা হয়। তো আমি নিজে নিজেই ভিডিও করছিলাম। আর এই সাদার সাথে সব কিছু সাদা পরেছি, নেলপালিশ থেকে আরম্ভ করে ব্যাগ, শুধু জুতো বাদে সব কিছু সাদা। তো এবার সুস্মিতার ঘরে চলে এসেছি, এসে এখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দীপঙ্করও ছিল। তো তারপরে অনেকক্ষণ ওখানে বসেছিলাম। তারপরে ওদের জন্য গিফটগুলো এনেছিলাম, গিফটগুলো সমস্ত খোলালাম, সবাই খুললো, সবার খুব পছন্দ হয়েছে গিফটগুলো। আচ্ছা খোলো দেখি, খোলো। বাচ্চাদের এই খুলতে আমার খুব ভালো লাগে, আমার ভাইপো দিন নিয়ে সারাদিন এই করি। দেখো তো কি আছে, এটা কি চায়ের কাপ? খোলো ওটা, খোলো বাক্সটা খোলো। হ্যাঁ আনবক্সিং করো। এখন ফোন দেখে দেখে সব শিখে গেছে। দেখি আমার দিকে তাকাও, তোমার পছন্দ হয়েছে? তুমি দেখে দুধ খাবে? হ্যাঁ আচ্ছা, জল খাবে? আচ্ছা তাই খাই। থ্যাংক ইউ। আমার যখন ইচ্ছা আমি তখন এই জন্য এখানে আসলাম, মাকে দেখি। আর কাপটা নিয়ে যাও, হলো না কিন্তু ভাই। এই এর কি মা, ভদ্রভাবে খুলতে পারবে। এগুলো ভালো কোম্পানির দিয়ে আমি দেখেই নিয়েছি, ওটা আমি দেখিই নি চোখে, ব্যবস্থা করছি তার আগে। না মা। তারপর আমি খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। যেহেতু কাপটা মানে চেঞ্জ হয়ে গিয়েছিল, সেই জন্য দোকানে এসে যে কাপটা আমি পছন্দ করেছিলাম প্রথমে, সেই কাপটা নিয়ে নিয়েছি, কারণ কাকু দিতে ভুল হয়েছিল। তো আজকে দিনটা খুব ভালো কাটলো ওদের বাড়িতে।